আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রথমত ছবিটা দেখেন, তারপরে রহস্যটা উন্মোচন করছি। আপনারা তো জানেন গতকালকে যে কোরআনকে অবমাননা করা হয়েছে, এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে। এখন পর্যন্ত নিউজ যতটুকু জানতে পারলাম, তার ব্যাপারে মামলা হয়েছে এবং তাকে হয়তো গ্রেফতার করা হতে পারে। শাস্তি হবে কিনা আদৌ জানি না, এটা একটা বিশাল কৌশল। আচ্ছা, যে ছবিটা দেখলেন, এটার একটা রহস্য আছে। এটা জানার জন্য আগে আপনাকে একটা ঘটনা জানতে হবে। 2021 সাল মেবি, আপনার করোনার পরের কাহিনী। আমার এক বড় ভাই রাজনীতিবিদ, উনি আমাদেরকে একটা সংবাদ সম্মেলনে দাওয়াত দেন যে ওই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। তো সংবাদ সম্মেলনটা কি সম্পর্কে হয়েছিল? সংবাদ সম্মেলনটা হয়েছিল উইগুর মুসলমানদের মানে প্রতিবাদ জানানোর জন্য। উইগুর মুসলমানদেরকে যে নির্যাতন করা হইতেছে করোনার পরবর্তীর সময়টাতেই, এক্সাক্ট এই সালটা আমার মনে নাই। তো উনি ওই দাওয়াত দেওয়ার পরে আমরা অংশগ্রহণ করি, তা আমাদেরকে কিছু নাস্তা পানি দেয়, আমরা খাই। তো উনি সবকিছুর পরে যখন সংবাদ সম্মেলন শেষ, আমরা যখন ফিরে আসতেছি, উনি আমাদেরকে বললেন যে তোমরা তো খাইলা, হ্যাঁ, এতে অংশগ্রহণ করলা, তোমাদের কাছে কি মনে হলো, এটা ভালো না খারাপ? আমরা বললাম ভাই তো ভালো জিনিস, যে মুসলমানদেরকে যখন নির্যাতন করা হইতেছে এর বিরুদ্ধে একটা প্রতিবাদী সভা, সংবাদ সম্মেলন তো ভালো জিনিস। তো উনি বলতেছেন তাহলে আমি তোমার ভিতরের খবরটা বলি। এই যে সংবাদ সম্মেলনটা করলো, কিছু নামদারি আলেমরা আসলো, দাড়িটুপিওয়ালা কিছু ব্যক্তিরা বসলো, এটা পুরাটাই রয়ের করা একটা সংবাদ সম্মেলন, অর্থাৎ রয়ের টাকায় এই জিনিসটা হয়েছে। র চাইছে যে পুরা বিশ্বে থেকে চায়নার বিরুদ্ধে মুসলিমদের যে একটা নির্যাতন, এই জিনিসটা তুলে ধরার জন্য এবং মুসলিমদের প্রতিবাদটা তুলে ধরার জন্য যেন চীনকে ছোট করা যায়, ভূ রাজনীতির একটা খেলা। তখন আমার মানে খুবই আশ্চর্য লাগলো যে আপনি বললাম আগে কেন বলেন নাই, কেন তো আমরা আসতাম না। বললো আগে বলে তো তোমরা আসতা না, আমারই বা কি লাভ হইতো। তো এটা জানার পরে আমি একটু হতভম্ব হই, এবং আজকে যখন এই ছেলেটার টি শার্টের মধ্যে ফ্রি ফিলিস্তিন লেখাটা দেখি বা ফ্রি ফিলিস্তিনের টি শার্ট পরাটা দেখি, তখন আমার ওই দিনের ঘটনার কথা মনে হয়। আসলে আমাদের দেশে যে গোয়েন্দা সংস্থা, র এজেন্টরা আপনাকে ভালো কাজ দিয়ে যে আপনার কাছ থেকে কত কিছু আদায় করতেছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের সমাজে আশপাশে দেখবেন যে অনেক মানুষ ফিলিস্তিন নিয়ে মাথা কামাইতেছে বা অনেক পোস্ট করতেছে, আদৌ আসলে এর দ্বারা কোনো ফায়দাই হয় না, বরং এটা একটা চক্র যারা ঘুরে ফিরে আপনার সামনে আসতেছে। এখন আসি আসল কথায়। এই যে সে যে কোরআনকে অবমাননা করলো, এটা সুনির্দিষ্ট একটা পরিকল্পনা। আসলে সে তো একটা গাঁজাখোর, মদখোর, তার টাকা হইলে আর কিছু লাগে না। তো সে যেহেতু নেশাখোর, তাকে যে কোনো কাজ করানো সম্ভব টাকা দিয়া। আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয়, এবং যে কারণে তাকে টাকা দিয়ে এই ধরনের নেককার কাজটা করানো হয়েছে, যেন মুসলমানদের ক্ষোভকে তারা কাজে লাগাইতে পারে। আমরা রাস্তায় নামলে, আমাদের একটা আন্দোলন হইলে ক্ষমতায় প্রভাবিত হবে, অনেক কিছু আছে ভাই, এগুলো আমরা বুঝি না ভাই, মাথার উপরে যায়। কিন্তু অবশ্যই কোনো কিছু এর মধ্যে অবশ্যই আছে যেটা আমরা জানি না। দেখবেন তার কোনো বিচার হবে না, ইতিপূর্বেও কারোর বিচার হয় নাই, তার কোনো বিচার হবে না, কারণ তাকে যারা গার্ডস দেওয়ার, তারা অলরেডি গার্ডস দিয়ে দিছে। এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে ভাই। যদি এরকম আপনার সামনে কেউ করে, ভাই অন্য কোনোর দিকে তাকায় লাভ নাই, ডাইরেক্ট খতম, তারপরটা পরে দেখা যাবে।